কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 প্র্যাকটিস কোশ্চেন করছি। প্রথম কোশ্চেন দেওয়া আছে 1 নম্বর কোশ্চেনটা, যে রেট কনস্ট্যান্ট দেওয়া আছে 30 ডিগ্রিতে, তার মানে T1 যখন 30 ডিগ্রি মানে 303 কেলভিন, তখন রেট কনস্ট্যান্ট K1 দেওয়া আছে 0.2। বার করতে হবে টেম্পারেচার যখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 313 কেলভিন, তখন রেট কনস্ট্যান্টটা কত। তো দেখো, আমরা আরেনিয়াস ইকুয়েশান থেকে জানি, পরীক্ষায় লিখে দেবে এটা, আরেনিয়াস ইকুয়েশান থেকে জানি ln K2/K1 EA/R 1/T1 মাইনাস 1/T2। দেখো তো আর কোনো ইনফরমেশান বলেছে কি না? হ্যাঁ বলেছে, অ্যাক্টিভেশন এনার্জি এই ভ্যালুটা 0 বলেছে। তার মানে বলতে পারি ln K2/K1 সমান সমান 0 হবে, কারণ অ্যাক্টিভেশন এনার্জিটাই 0। তার মানে কার 0 হয়? ln 1 এর ভ্যালু, তার মানে K2/K1 ইকুয়াল টু 1, তার মানে K2 সমান সমান K1, তার মানে K2-র ভ্যালুটা হবে K1-এর যা ভ্যালু একই হবে 0.2 সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে আমাকে বলেছে সিবির ভ্যালুটা বলে দেওয়া আছে। তাহলে সিবি বলেছে 3/2R, আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তার মানে সিপি হবে আর প্লাস সিভি, তার মানে আর প্লাস 3/2R মানে 5/2R, এটা হলো সিপি। এবার বলেছে অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, যেটাকে গামা বলা হয়, যেটাকে সিপি/সিভি বলা হয়। তাহলে সিপির ভ্যালু বেরোলো 5/2R, আর সিবি তো 3/2R একটু আগে বেরোলো। তার মানে এখানে কি হচ্ছে, আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল আউট হচ্ছে, 5/3। এটা হলো অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট। আর একটা বলেছে ডেল্টা এইচের ভ্যালু বার করো যখন টেম্পারেচার চেঞ্জ 5 ডিগ্রি। তার মানে ডেল্টা এইচ, ঠিক আছে, এন সিপি T2 - T1, এই T2 - T1টা বলেছে 5, তার মানে 5 সিপির ভ্যালু কত হবে 5/2R, আর এটা কত হবে এনের ভ্যালু কিছু নেই মানে 1, তার মানে 25R/2, তার মানে 25R, আর এর জায়গায় মনে করো 8.314 বসালে জুল মোল ইনভার্স হবে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3-তে আসছি। কোশ্চেন নাম্বার 3টা আমাকে বলেছে ডায়াস্টোমেরিক স্ট্রাকচার আঁকতে বলেছে দুটো। তাহলে কি করব? HOH CH3 এটার সঙ্গে এর ডায়াস্টিওমারটা আঁকতে হবে, মানে নন মিরর ইমেজ আইসোমার হতে হবে। তাহলে নন মিরর ইমেজ আইসোমার করতে গেলে কি করতে হবে? এখানে অপোজিটে ওইচ দিয়ে দাও। তাহলে দেখো এদের দুজনের রিলেশন কী হবে? ডায়াস্টিরিওমার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4-এ আসছি। কোশ্চেন নাম্বার 4টা বলেছে যে বয়লিং পয়েন্ট কম্পেয়ার করতে বলেছে বিউটেনের আইসোমার। তার মানে একটা স্ট্রেট চেনে বিউটেন আঁকলে 1 2 3 4, আর একটা কী হবে, আর একটা বিউটেন আঁকবার সময় ব্রাঞ্চ করে দাও। এবার আমরা কি জানি, ব্রাঞ্চ হলে বয়লিং পয়েন্ট কম হয়, তাহলে বয়লিং পয়েন্ট 1-এরটা বেশি হবে 2-এর থেকে, কারণ 2-এরটা হলো ব্রাঞ্চ হলে বলে দেবো লেস সারফেস এরিয়া শো লো বয়লিং পয়েন্ট, শো লো বিপি। ঠিক আছে, পরে কোশ্চেন আসছে। পরে কোশ্চেন বলেছে কনজুগেটেড ট্রাইনের ক্যাটায়ন তার এমও করতে হবে। তার মানে দেখো আমাকে এইটার এমও করতে বলেছে, কনজুগেটেড ট্রাইন এটার ক্যাটায়ন, রাইট? তাহলে 7খানা রয়েছে, 1 2 3 4 5 6 7, Psi1 Psi2 Psi3 Psi4 Psi5 Psi6 Psi7। এটা এনার্জি। কটা ইলেকট্রন হচ্ছে দেখো ভালো করে, এখানে একটা ডবল বন্ড, 2 3 ডবল বন্ড মানে 6টা ইলেকট্রন, 2 4 6টা। তার মানে এটাকে বলবো আমরা হোমো, আর এটাকে হলো লুমো বলবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6-এ আসছি। আমাকে ডিবি বার করতে বলেছে। কার ডিবি বার করতে বলেছে? C5H5N। তাহলে C5H5N, তাহলে ডিবি কত হবে? ডিবি হবে 5 + 1 মাইনাস 5 মাইনাস নাইট্রোজেন থাকলে 1 হয় /2, তাই তো 6 - 2 মানে কত হচ্ছে 4 ডিবি। পরেরটা বলেছে স্টেবিলিটি করতে বলেছে, স্টেবিলিটি কম্পেয়ার করতে বলেছে। তা স্টেবিলিটি কম্পেয়ার করো। প্রথমটার ক্ষেত্রে দেখো এইটা দেওয়া আছে,
একটা হচ্ছে সিস পজিশনে রয়েছে, একটা হচ্ছে ট্রান্স। দেখো সবার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন সেম আছে, এই যে আলফা হাইড্রোজেন, এখানেও আলফা হাইড্রোজেন, কিছু নেই মানে CH3 এখানেও আলফা হাইড্রোজেনের পরিমাণ সেম। তাহলে আলফা হাইড্রোজেন সব জায়গায় 6টা করে, এখানেও 6টা, এখানেও 6টা, এখানেও 6টা। কিন্তু এখানে স্টেরিক এফেক্ট সবচেয়ে কম, যেটা ফার্স্ট পজিশনে থাকবে। এটা একটা ডিস্টেন্সে রয়েছে তবু একটু কম, এটা সেকেন্ড পজিশনে থাকবে। আর একটা কার্বনের মধ্যেই দুটো CH3 আছে, তাহলে হাইলি স্টেরিক এফেক্ট, তাই তো? তাহলে এটা থার্ড পজিশনে থাকবে। লাস্ট কোশ্চেনে চলে আসছি। AgNO3 দিলে কোনটা ভালো কোনটা প্রেসিপিটেট পড়বে না বলেছে। দেখো প্রথমেরটা পড়বে না, কেন? প্রেসিপিটেট পড়লে দেখো যে কার্বোকার্বনটা তৈরি করছে এটা হলো অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে কী হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে 4n5 ইলেকট্রন, যেখানে n = 1 প্লাস রিং প্লাস হলো প্লানার, তার মানে অ্যান্টি অ্যারোমেটিক। কিন্তু দেখো দ্বিতীয় কম্পাউন্ডটার ক্ষেত্রে তার মানে এটা পড়বে না, অ্যান্টি অ্যারোমেটিক কেউ হতে চাইবে না, তার মানে রিয়াকশান হবে না। কিন্তু দেখো দ্বিতীয় যে কম্পাউন্ডটা, এটা যদি একটু ভালো করে তাকাও তাহলে দেখবে এইটা কিন্তু প্রেসিপিটেট পড়বে, কারণ AgNO3 যখনই তুমি অ্যাড করবে AgBr এর প্রেসিপিটেটটা পড়বার পর এই যে কার্বোকার্বনটা তৈরি করছে, এই কার্বোকার্বনটা হলো অ্যারোমেটিক রেজোন্যান্স স্টেবিলাইজড। তো এটা স্টেবল, তাই জন্য এই কম্পাউন্ডটা পিপিটি দেবে, পিপিটি ফর্মেশন হবে। AgBr এ পিপিটিটা কি? AgBr এ পিপিটি ফর্মেশন হবে, আর এইটার ক্ষেত্রে নো পিপিটি পড়বে। ঠিক আছে, এই ছিল আমাদের সেট 6-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের ভিডিওতে আমরা সেট 7-এর কোশ্চেন আলোচনা করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, ভালো থেকো।